শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 7th মে। আর ডেটটা কেন উল্লেখ করলাম সেটা বলছি। আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী। এই দিনে 12 বছর আগে বাবা আমাদের ছেড়ে চলে গেছে। দিনটি তো আমার কাছে খুব একটা সুখকর নয়। যাই হোক, বাবা যেখানেই থাকুক যেন ভালো থাকুক, এটাই কামনা করব। তো আজকে সকালবেলা নীলাদ্রিকে খাবার টাবার করে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। তারপর আমি গিয়েছিলাম একটু বাজারে। বাজারে একটু কিছু টুকটাক কেনার ছিল। আর তারপর হচ্ছে মালা মিষ্টি এগুলো তো কিনতে হবে, সেইগুলো কিনে নিয়ে আসলাম। বাড়িতে যখন এসেছি 9:30 বাজে। কারণ মালা না, রজনীগন্ধার মালা পাচ্ছিলামই না, একদিক থেকে পুরো অন্য দিকে অনেকটা ভারী ব্যাগ নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, পেয়েছি। নিয়ে এসে স্নান করে পুজো দিয়ে বাবাকে মালা মিষ্টি দিয়ে প্রণাম করে তারপরে একটু বসেছি। তারপর একটা বান্ধবী ফোন করেছিল অনেক দিন পর। তো ও ঘুরতে গিয়েছিল, এসে আমাদের সাথে মানে কথা টথা অনেকদিন হচ্ছে না, তো ও ফোন করলো, কথা টথা বললাম। তারপরে চলো এখন কাজকর্ম শুরু করি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের বললাম না, দোকানে গিয়েছিলাম। তো দোকানে যাওয়ার সময় না এই জানলাটাকে বন্ধ করে গেছিলাম। কারণ কি বলতো, যদি বৃষ্টি আসে, ছাট এসে আবার মেয়ের বইপত্রগুলো এখানে রয়েছে, তো তো ভিজে যেতে পারে, সেজন্য এই দিকটা বন্ধ করে গিয়েছিলাম। ওই পাশের জানলাটা এমনি খোলাই ছিল, শুধু পর্দাটা দেওয়া ছিল। তো পর্দাটা এখন খুলে দিলাম। তো এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আমার কিছু বাসন টাসন ছিল কয়েকটা, সেগুলো একটুখানি ধুয়ে দিয়ে তারপরে ওগুলোকে বারান্দায় রেখে দিই। তাহলে কি রান্নাঘরটা আমার পরিষ্কার থাকে। আর সিঙ্ক টিঙ্কগুলোকেও ভালো করে পরিষ্কার করব, গ্লাসগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন ওই যে স্টিলের একটা আমি না বড় গামলা মানে ঘরেই ছিল, ওটাকেই এখন ইউজ করছি। আগে ছোট একটা ঝুড়ি ইউজ করতাম। আর আজকে দেখো, আমার ব্রেকফাস্ট রুটি, ডিম, কলা, আর ওটা হচ্ছে পুঁই শাকের তরকারি। কালকে করেছিলাম কি দিয়ে বলো তো, হ্যাঁ, সর্ষে দিয়ে করেছিলাম। দারুণ লাগে আমার খেতে। তোমাদের ভালো লাগে? আমার মাও খুব ভালো যখন রান্না করতো, এখন তো রান্না করতে পারে না। তো এই পুঁই শাক আনলেই না মাকে বলতাম সর্ষে দিয়ে করো। আর লাউ ডগা আনলে তখন বলতাম রসুন দিয়ে করো। আমার এইগুলো ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে, এইগুলো মার ছিল ভীষণ স্পেশালিটি, বুঝেছো? আর মা মুগ ডালও খুব ভালো করে, মানে মানে একদম সিম্পলভাবে করবে, জানো তো, এত ভালো হতো না খেতে, দারুণ। তো মার এখন তো মা করতে পারে না, ওগুলোকে ভীষণ মিস করি। তো আমার এই ইন্ডাকশানটাকে দেখছো, কালকে না চা করতে গিয়ে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেল। হঠাৎ করে একটা আওয়াজ হলো, আর তা বুঝলাম যে ওটা গেল আর কি। এটাকে এখন দোকানে দিতে হবে। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এখন এখানে বসলাম। এখন এর কিছু রান্না করব, আর বিকেলের জন্য কিছু রেখে দেব, বিকেলে করব। এখন সবগুলো না করব না। সকাল থেকে সেই 5:30টার থেকে কাজে লেগেছি, মানে রান্না টান্না কাজ টাজ ঘরের করছি, এক মুহূর্ত বিশ্রাম নেই। তারপর আজকে আবার মানে বা দোকানে যেতে হয়েছে, সেই এক পরিশ্রম আছে। যে প্রথমে ভেবেছিলাম তরকারিগুলো সব মানে রাতের তরকারিটা করেই রাখবো, তো তারপরে ভাবছি না, শরীর আর দেবে না, সুতরাং এত প্রেশার নিয়ে লাভ নেই। তো রাতের বেলা ভাবছি ডাল করব, এই মিক্সড একটা সবজি করব, আর মেয়ের জন্য একটা ডিমের অমলেট করে দেবো। আমি যেহেতু সকালে ডিম খেয়েছি, আমি আর খাবো না। নীলাদ্রিও ডিম খেয়েছে সকালে, আর ও খাবে না। আর সবজি কাটতে কাটতে দেখো, এই যে গাড়ির আওয়াজ শুনেছি, চলে এসেছে রান্নাঘরে। এসে এখন সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর পাঁচমিশালি তরকারিটা ভেবেছিলাম এখন করব, তারপর ভাবলাম না, এখন করব না। কারণ বিকেলে না চা করে তারপর যদি পাঁচমিশালি তরকারিটা বসিয়ে চা খেতে থাকি, তাহলে এদিকে তরকারিটাও হতে থাকবে, ওদিকে আমার চা খাওয়া হয়ে যাবে, এক কাজে দু কাজ হয়ে যাবে। এখন শুধু শুধু ওই তরকারির জন্য সময় নষ্ট করে আমার লাভ নেই, কারণ আমি এখন আমার কম্পিউটারে আবার বসতে হবে। এখন শুধু এই সয়াবিনের তরকারিটা করে নিই, মাছ তো আছেই। যদি ভাজা ভাজা কিছু খেতে চাই মেয়ে, পাঁপড় টাপড় কিছু ভেজে দেবো, বা পটল ভেজে দেবো, কিছু একটা ভেজে দেবো। আর যদি আর সয়াবিনের তরকারি পেলে না, ও আর কিচ্ছু লাগবে না ওর। তো চলো সয়াবিনের তরকারিটা করে নিই, তারপরে পরবর্তী কাজ সমস্ত করছি। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, আর সয়াবিনটা তো আগে জলে সেদ্ধ করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। কিছুটা ভেজে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সমস্ত দিয়ে দিয়েছি।
আর লবণ তো আলু ভাজার সময় দিয়েছি, পরে আবার না দেখে একটু চেক করে দেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম না, নিজেরাই ঘরে খাবো। আর সিম্পল প্রতিদিন কাশ্মীরি লঙ্কা দেওয়ার পক্ষপাতী আমি নই, সেই জন্য আর দিলাম না। কোনো কোনো সময় দেই না যে এমন না, দেই, অবশ্যই দেই। তবে আজকে আর এখন ইচ্ছে করছে না দিতে, কারণ টমেটোটা দিয়েছি, একটু লালচে ভাব তো আছেই, অসুবিধে নেই। ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। একদম সিম্পল ভাবে করলাম। ব্যাস, এবার ঢাকা দিয়ে দিই। একটু ফুটে উঠলে আঁচটাকে সিমে করে দেব। এই দেখো, ঢাকা দিয়ে আঁচটাকে সিমে করে দিলাম। আর ওইদিকে দেখো সয়াবিনের তরকারিটা তো হচ্ছে, আর ভাবলাম এখানে আমার মোছামুছির কাজগুলো একটুখানি কমপ্লিট করে নিই। তাহলে এখন যদি বসে থাকি আবার এটা মোছার জন্য আবার একটা সময় ব্যয় করতে হবে, সেই জন্য আর বসে থাকলাম না। এগুলো মুছে টুছে নিই, মোছাও হয়ে গেল, এক কাজে আমার দুটো কাজও হয়ে গেল। আর বলেছে সেদিনকাও তোমাদের সাথে যেটা শেয়ার করলাম যে চিমনি যতই থাকুক না কেন, জানো তো, তাও একটু চিটচিটে ভাব কিন্তু হয়। কেন হয় বুঝতে পারি না, এটা কি আমার চিমনির সমস্যা নাকি সবার বাড়িতেই এরকম হয়? তোমরা যাদের বাড়িতে চিমনি ইউজ করো তারা একটু আমাকে জানিও তো। আর এখানে দেখো এই যে আলমারিটা রয়েছে, এই আলমারিটা না আমার দেখতে ভীষণ ভালো লাগে। তবে মানে কি বলো তো, অনেক দিন হয়ে গেছে তো, এই যে যেটা দিয়ে খোলে বন্ধ করে সেটাটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়, একদম এখনকার লুক চলে আসবে, তাই না? আমার খুব ভালো লাগে এই আলমারিটা আমার। তো এটাকে এর মধ্যে একটু ধুলো ধুলো জমেছে। তো সেগুলো একটুখানি এই এটা ফুল ঝাড়ুটা দিয়ে, ফুল ঝাড়ু বলে না ঝুল ঝাড়ু বলে জানি না আমি, তো এটা দিয়েই একটুখানি ঝেড়ে নিলাম। আর আমি দেখেছি জানো তো, এমনি কাপড়ের থেকে এইগুলোতে চটজলদি ধুলোটা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তুমি তুমি যে কোনো অন্যান্য কাজ করতে পারো, যেমন রান্না করতে করতেও এগুলো জাস্ট ডাস্টিং করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। তা আমার এটা মনে হয়, আমার ওটা অভিমত। আর এই যে বাটিগুলো, এগুলো ধুয়েছিলাম, ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। এগুলো না সবসময় একটু আমি আস্তে আস্তে ইউজ করি, জানো তো। আর এগুলো এখন ঠিক জায়গাটা ঠিক জায়গায় রেখে দিলাম। আমার কোন সময় পড়ে যাবে, আর এই বাটিটা এইমাত্র ধুয়েছি যেহেতু, এই বাটিটা এখানে এমনি রেখে দিচ্ছি। আর তোমাদের সাথে আজকে আরেকটা টিপস আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যখন পাতিলেবু ইউজ করি, এমনি যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কি হয়, ভীষণ শুকিয়ে যায়, জানো তো। মানে রসটা একেবারেই পাওয়া যায় না। সেই দিন আমি একটা পাতিলেবুকে এমনি রেখে দিয়েছিলাম, পরে আর ভীষণ রসটা পাওয়াই যাচ্ছে না। তো এই রকম করে যদি একটা কন্টেনারের মধ্যে জল নিয়ে লেবুগুলোকে তার মধ্যে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু দেখবে লেবুর যে রস ওটা কিন্তু একদম অটুট থাকবে। তবে জলটাকে অন্তত 2 দিন অন্তর পাল্টাতে হবে। প্রতিদিন যদি তুমি জল চেঞ্জ করো তাহলে তো ভীষণই ভালো। আমি তেমন এভরিডেই চেঞ্জ করি। আর যদি না পারো তাহলে একদিন অন্তর চেঞ্জ করবে। জলের মধ্যে লেবুগুলোকে এরকম ঢুকিয়ে রাখবে, ব্যাস ফ্রিজে রেখে দেবে। দেখবে একদম মানে লেবুর যে রস, সেই রসটা একদম মানে কিনে আনার পর যেরকম রস থাকে, প্রচুর রস, সেরকমই রস থাকবে। তো দেখো, টুকটাক কাজ করতে করতে আমার এখানে কিন্তু সয়াবিন আলুর তরকারিটা একেবারেই রেডি। তো ভেবেছিলাম যে মেয়ের জন্য রাতের বেলাও একটু রেখে দেব, কিন্তু যতটা পরিমাণ হয়েছে তাতে রাতের বেলা আর হবে না মেয়ের, তো এখনই খাওয়া হয়ে যাবে। তো এই দেখো, দেখে নিলাম একদম মাখা মাখা করলেই কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আর মেয়ে তো গিয়েছিল পড়তে, মেয়ে চলে এসেছে। আর মেয়ের জন্য লেবু চিনির জল করে রেখেছিলাম, ওকেও দিলাম।
আর আমিও খেয়ে নিচ্ছি। এই ওকে যখন দিই তখনই আমার খাওয়া হয়, অন্য সময় যে নিজের জন্য আলাদা করে খাবো সেটা না অনেক সময় হয়ে ওঠে না। তো এখন থেকে ঠিক করেছি ওকে যখন দেব আমিও নিজেই খেয়ে নেব, এটা নিজের দিকেও তো লক্ষ্য রাখতে হবে, তাই না? শরবতটা খেয়ে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। এখন দেখো ভাতটা বেড়ে ফেলেছি, ভাত, মাছের ঝোল, আর এখানে সয়াবিনের তরকারি, ওটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এই যে তেলাপিয়া মাছের ঝোল, আর এখানে হচ্ছে টক দই আর শসা, একদম সিম্পল খাবার আজকে। তো খাবারটা কিন্তু সিম্পল হলেও আমার বেশ পছন্দের, আমার মেয়েরও বেশ পছন্দের। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন দই নিয়ে বসলাম। দইটা আস্তে আস্তে র্যালিশলি বসে বসে খাবো, খেয়ে নিয়ে তারপরে করবো, এডিট করবো আজকে। আজকে না, প্রতিদিনই করি যদিও। আর ছোলা ভিজিয়ে আসলাম বিকেলবেলা, মুড়ি দিয়ে ছোলা দিয়ে খাবো, ছোলা আর শসা এগুলো দিয়ে খাবো। এই হচ্ছে। আর আরেকটা তোমাদের কথা বলি, জানো তো, ওদের মনিলালজিদের অফিসে সামনেই কালকে কি হয়েছে, একটা গাড়ি এরকম দাঁড়িয়েছিল, হ্যাঁ, ওই হাওয়া কত কিলোমিটার হবে, 10-15 কিলোমিটার বেগে হাওয়া দিয়েছে একটা গাছ, মানে একটু নুকজোই ছিল, মানে কাণ্ডটা কি হয়েছে, গাড়ির মধ্যে না একদম পড়ে গেছে। সামনে না দুটো পায়রা যাচ্ছে, তাই দেখছি, হাঁটাচলা করছে এদিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ, ওই যে মাঝে মাঝে খেতে দিয়েছে সেই জন্য। তো কালকে নীলাদ্রি আমাকে ফটোটা পাঠিয়েছিল, এত খারাপ লাগছে, গাড়িটার মধ্যে পড়ে গেছে কাণ্ডটা। ভাগ্যিস ভেতরে কোনো লোক ছিল না, বলো, যদি ভেতরে লোক থাকতো কি অবস্থা হতো। আর কালকে বৃষ্টিটা কি ভালো লাগছে বলো, রাত্রিবেলা এসি চালাতে তো হয়নি, ফ্যানটাকে না প্রথমে একদম ফুলেই দিয়ে ঘুমিয়েছি, কিন্তু রাত্রিবেলা বেশ ঠান্ডা লাগছিল জানো তো, কিন্তু উঠে যে ফ্যানটাকে কমাবো সেই আর ইচ্ছেই করলো না একেবারে। তো চলো আগে এখন খেয়ে নিই একটু, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে 6টা, নীলাদ্রি অফিস থেকে চলে এসেছে, আর আমাদের 3জনের জন্য নিয়ে নিলাম চা, নিয়ে নিয়েছি মিষ্টি। তো আজকের ভিডিওটা এর চেয়ে বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, এগুলো খাবো এখন। তাহলে চলো আজকের মতো টাটা।